আজকের যে স্বাধীনতা, এটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে? 5ই আগস্টের এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে 1971-এর স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা, আর 2024-এর স্বাধীনতা যদি ধরে রাখা যায় তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে, ভারতের দাসত্ব থেকে স্বাধীনতা। আর ভারতের দাসত্ব এই বাংলার মানুষের জন্য ইসরায়েলের নিকটে গাজার যে অবস্থা তার সমপরিমাণ। আমরা যদি ভারতের দাসত্ব থেকে মুক্তি না পাই তাহলে আমরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা। এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি, তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে। তো দ্বিতীয় গাজা হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। এই জন্য 2024-এর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এটিকে যদি আমরা ধরে রাখতে চাই, এটিকে যদি সফল করতে চাই, তাহলে কোনো কিছু না করা গেলেও, কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে, তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে বা দিবে। আপনি দেখবেন, আমি যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা কেন বাস্তব। পুরো গাজার ইলেকট্রিসিটি কন্ট্রোল করে ইসরায়েল, পুরো গাজার ইন্টারনেট সিস্টেম কন্ট্রোল করে ইসরায়েল, গ্যাস লাইন কন্ট্রোল করে ইসরায়েল, খাদ্যর রপ্তানি আমদানি কন্ট্রোল করে ইসরায়েল। তাহলে যখন ইসরায়েল চাইবে তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে। তো যখন ইসরায়েল চাইবে তখন বিদ্যুৎ কারেন্ট বন্ধ করে দিবে। একই অবস্থা বাংলাদেশে হচ্ছে না? আদানি বলেনি যে আগামী 7 তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ? বলেছে। তাহলে কি ভয়াবহ ভাবে আমরা সেই দিকে ধাবিত হচ্ছিলাম বা হচ্ছি, সেটি এই ছোট্ট একটা মিল থেকে আপনি আজ করতে পারবেন যে গাজার ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা ইসরায়েল রাখে, তো বাংলাদেশের ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা নাকি ভারত রাখে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা, আপনি ভারতের মতো এরকম বৃহৎ রাষ্ট্রের কবল থেকে বাঁচবেন কিভাবে? কেন আমরা পয়েন্ট দিয়েছি ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব, কিভাবে সম্ভব? ভারতের মতো এরকম বিশাল রাষ্ট্রের কবল থেকে বাঁচতে চাইলে দুটো জিনিস লাগবে। এক, এই দেশ এর ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ইসলাম সম্পৃক্ত, এই দেশ মুসলমানদের দেশ। আপনি ইসলামের আদর্শকে যত শক্তভাবে, যত কনফিডেন্টলি আঁকড়ে ধরবেন, আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন। অটোমেটিক। আপনার পাশে হিন্দুত্ববাদ আছে, হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে, কিছু করার নাই। আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন, ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন, আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন। কাউকে আপনাকে দাস বানাতে হবে না, অটোমেটিক দাস হয়ে গেছেন। আর এই জিনিসটা আপনি ততক্ষণ শিখতে না পারবেন, এটা আমি ইহুদিদের প্রশংসা করছি না, কিন্তু ততক্ষণ শিখতে না পারবেন যতক্ষণ আপনি ইহুদিদেরকে না দেখবেন। আপনি পৃথিবী দেখেননি যদি ইহুদিদের না দেখেন। একজন পথভ্রষ্ট মুসলমান আর একজন খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই পথভ্রষ্ট। পৃথিবীর আর যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না, কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা সব পরিবর্তন হয়ে যাবে। ইহুদিরা ভ্রান্তের উপর থাকার পরেও তাদের দ্বীনের বিষয়ে অনেক অনেক শক্তভাবে কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী। শতকরা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে? 2%ও নয়, 3%ও নয়। ইহুদিরা শতকরা 90 জনের অধিক দাঁড়িয়ে রাখে। আমি ইহুদিদের প্রশংসা করছি না, মানে আমাদের যেটা কেন খারাপ সেটাও বলবো, কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার। মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায়, সেখানে ব্যস্ত। কোথায় প্রোডাক্টিভিটি নষ্ট হবে? মদ, জুয়া, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, বিড়ি, সিগারেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম। মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত। আর আপনি যে কোনো ইহুদি পরিবার অথবা যে কোনো প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে, তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত কোনো ইহুদি পরিবার আছে কিনা, তাহলে সেখানে খোঁজ নিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে কতটা রেস্ট্রিক্টেড ভাবে
এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয় যেন তাদের সন্তানেরা ভুলেও এরকম নেশা, মাদকতা, জুয়া, প্রোডাক্টিভিটি নষ্ট হবে, উৎপাদন ক্ষমতা নষ্ট হবে, এরকম কোন নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে, এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে কাছেও যেন না যায়। কিন্তু ইহুদিরা তাহলে খারাপ কেন যদি বলেন এত ভালো? তার আগে আরেকটা উদাহরণ বলি, তারা তাদের দিনের উপর কতটা কট্টর। আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আহলে কিতাবদের মধ্যে শিরক না থাকে। তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূলনীতি খুবই কঠোর, এতটা কঠোর যে এমন কোন ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই। কি বুঝলেন? ইহুদি হুজুরকে বলা হয় রাবাই। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে। আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরি বানানোর লোক আছে, কাঠখড়ি জাল দেওয়ার লোক আছে, পরাটা বানানোর লোক আছে, ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে। সে কে বলেন তো? সে কে? হুজুর, ইহুদি হুজুর, রাবাই। কেন নিয়োগ দেওয়া আছে? শুধু হালাল মেনটেন করবে। ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড। হালাল মেনটেন করবে। ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর, মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর। কথা বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা সিস্টেম হালাল অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা তা তদারকি করার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর আছে। কি পরিমাণ তার দিনের উপর কট্টর হলে হালাল খাওয়ার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা একজন ইহুদি হুজুর, যার কোনো কাজ নাই, শুধু বসে থেকে দেখবে যে হালাল হচ্ছে কিনা। কি পরিমাণ নিজের দিনের উপর কট্টর হলে। তাহলে কেন আমি তাদেরকে খারাপ বলছি? যে ভাই ইহুদিরা, তাহলে আপনি খুব প্রশংসা করলেন, খারাপ কেন? খারাপ কেন সেটাও বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগজুব, অভিশপ্ত হচ্ছে ইহুদি, পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে। কেন? ও তো সত্য জানতোই না। সত্য জানলে মানবে, সত্য জানেই না তো কি করবে? জানলেই মানবে। এই জন্য আপনি যে কোনো খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবেন। সত্য জানে না, জানলেই মানবে। আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য যে মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরা চায় যে সত্য আমি জানি, এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক। কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম, তো বলবে যে আমিও মদ না খাই, পৃথিবীর একটা হিন্দুর সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা বৌদ্ধের সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায়। সারা পৃথিবীর জন্য কল্যাণকামীটা। আর ইহুদিরা চাইবে, ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ, ও চাইবে আমি মদ খাবো না, আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায়, তার ব্যবস্থা আমি করবো। বুঝেননি মনে হয় আমার কথা? ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ, তো ইহুদি নিজে সুদ খাবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা করবে। আর মুসলমান বলবে সুদ খারাপ, আমিও খাবো না, একটা হিন্দুও যেন না খায়। এই টেন্ডেন্সি কেন? মুসলমানদের ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত। আর ইহুদিরা হচ্ছে সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড, আল্লাহর কর্তৃক বাছাইকৃত সন্তান। আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে। সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য। তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে? মাদকাসক্ত না হলে গোলাম কেমনে হবে? জুয়ায় আসক্ত না হলে গোলাম কেমনে হবে? অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে? অতএব গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে। সুদ নিজেই একটা গোলামি, অর্থনৈতিক দাসত্ব। অতএব গোলাম বানাতে হলে তাকে মদে আসক্ত করতে হবে, জুয়ায় আসক্ত করতে হবে। ফলত তার সন্তানেরা মদ খাবে না, তার সন্তানেরা জুয়া খেলবে না, তারা নিজেরা নিজেদের মতো সুদী লেনদেন করবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ
যেন মাদকতা, জুয়া, এলজিবিটিকিউ, নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে, তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা। এই জন্য আল্লাহ ওদেরকে বলেছে ওরা অভিশপ্ত, কিন্তু ওরা সত্য জানে। এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন। ইহুদিদেরকে দেখলে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টর হতে হবে, আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে। বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয়, তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলামপন্থী হতে হবে, কট্টর ইসলামপন্থী। আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন, আপনি তত বেশি স্বাধীন হবেন, বাংলাদেশ হিসেবে স্বাধীন হবেন। দুই, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে। আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি, আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে, বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে, কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর, যে বাংলাদেশের জন্ম 1971 নয়। যারা বাংলাদেশের জন্ম 1971-কে করতে চায়, তারা বাংলাদেশকে হত্যা করতে চায়। কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি, এই মানচিত্রই তো আমরা 71-এ পাইনি। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এর 14 আগস্টে। তাহলে মানচিত্র যদি 1947-এর 14 আগস্টে পাই, তাহলে 47-এর আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন। আর 47-এর পূর্বে 190 বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে। এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য। বগুড়ার সন্ধ্যাবাড়ি, গাবতলী বিশাল বড় মার্কাজ ছিল আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য। এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য মার্কাজ ছিল। তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা জানি, হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি, এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে। তার পূর্বে ছিল মুঘলদের শাসনামল, তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামলে দিল্লির মুসলমান বাদশারাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে। তাহলে 1000 বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন, তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না। এই 1000 বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জিহাদ। এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে, নিজেদের ইতিহাসকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, সামগ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে। এখানে বিস্তারিত লেখা আছে আল ইসলামের সম্পাদকীয়তে। 4টা পয়েন্ট এখানে তুলে ধরা আছে। ব্যাপক দাওয়াতি কাজ করা, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, কলোনিয়াল গোলামীর মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসা। এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম? আজকে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন, তো নবীর কাজ কি হতো বলেন? কি হতো জোরে বলেন তো? দাওয়াত দেওয়া। প্রত্যেক নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে তৎকালীন রাষ্ট্রনেতার কাছে পাঠিয়েছে, ছোটখাটো কারো কাছে পরে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট হিট করেছে নমরুদকে। মুসা আলাইহিস সালাম সরাসরি হিট করেছে তৎকালীন সর্বোচ্চ শৈল শাসক ফেরাউনকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিট করেছে তৎকালীন মক্কার কাফের মুশরিকদের সর্দার আবু জাহাল, আবু লাহাবকে। তো দাওয়াতের কোনো বিকল্প নাই। দাওয়াত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে। এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন, মানুষের মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে এখানে ইসলাম ক্ষমতায় এসেও টিকতে পারবে না। আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর অবর্তমানে দাওয়াতি কাজ করার জন্য। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এটা সকল মুসলমানের জিম্মেদারি, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আমাদের দাওয়াত কেন কাজে লাগে না? আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে
আমাদের দাওয়াতের সাথে ইখলাস থাকে না, আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না, আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না। ইখলাস থাকে না বলতে, আমরা যদি ডক্টর ইউনূসের কাছে দাওয়াত নিয়ে যাই তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে। গত 16 বছর যত আলেম ওলামা সরকারের কাছে গেছে কোনো না কোনো স্বার্থ ছিল। কারো কাজের দরকার, কারো চাকরির দরকার, কারো মসজিদে ইমামতির দরকার, কারো মুয়াজ্জিনের দরকার, কারো মাদ্রাসায় সহযোগিতার দরকার। কেউ নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত নিয়ে যায়নি। তো প্রথম কি করতে হবে? ইখলাসের সাথে নিঃস্বার্থভাবে, আপনার কাছে কিছু চাই না, একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে সবর লাগবে, ধৈর্য লাগবে, উত্তম আচরণ লাগবে। ফেরাউনের মতো কাফেরের সাথে মুসা আলাইহিস সালাম যদি উত্তম আচরণ করে, তাহলে আমরা আমার আরেক মুসলিম ভাইকে কাফের, মুশরিক, বেদাতি বলে যদি গালি দেই, তাহলে দাওয়াত হবে? কোশ্চেন করো, দাওয়াত হবে না। এই খারাপ আচরণ থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না, লেখকও ছিলেন না। কেন? তিনি পড়াও জানতেন না, লেখাও জানতেন না। আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন। সমাজের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত। কার বাড়িতে মারা গেল, কার বিয়ে হলো, কে অসুস্থ হলো, প্রত্যেকটা মানুষের খোঁজ নিতেন। আর আমরা আলেম ওলামারা মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজের সাথে সম্পর্কবিহীন অবস্থায় আপনি কোশ্চেন কালো ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে পারবেন না। আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে? আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি 2টা মূলনীতি দেখেন, তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি। নামাজ কিন্তু অনেকেই পড়েন, পর্দাও মা বোনেরা অনেক রাখেন, কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে। আর দলিল কোথায়? আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহ, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পর্দা করলো না সে মুনাফিক, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মুনাফিক, যে মদ জুয়া লিপ্ত হলো সে মুনাফিক। এগুলো খারাপ, কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি? এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা। এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো, আপনি তার খেয়ানত করলেন। ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড, অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে। অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, দানবীর, কোটি টাকার মালিক, অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ানত করতেছে। তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে? ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে। বলে আমি অনেক বড় হাজি, তুমি তো পাক্কা মুনাফিক। কিন্তু হজ করেছে কেন? মুনাফিকি ঢাকার জন্য। ও তো ওসি হিসেবে, ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে। তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে থাকে, তো মুনাফিক। তো আর মুনাফিকি ঢাকার জন্য মানুষ যেন ওকে মুনাফিক না বলে, এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে। সে আমলটা হচ্ছে হজ। বাহ্যিক আমল দেখাতে গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে, করেনি? করেছে। কেন? সে ইসলাম বুঝেই না। তাদের কাছে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আজকে বলে যাই, যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে চান, জান্নাতে যেতে চাইলে সালাত তাওহীদ যথেষ্ট। জান্নাতে যেতে চান, সালাত তাওহীদ যথেষ্ট। যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব, পৃথিবীকে নেতৃত্ব দিব, বাংলাদেশকে নেতৃত্ব দিব, মুখে বলতে হবে সত্য, কাজে করতে হবে ন্যায়। আপনি মসজিদ, মাদ্রাসা, জালসা, সম্মেলন, সকল জায়গায় ইসলামী দল, ইসলামী সংগঠন, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে। সত্যবাদিতার অভাব আছে, ন্যায়পরায়ণতার অভাব আছে। ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির তাকি পদ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে।
যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে। যত জায়গায় বিভেদ আছে, মাদ্রাসার সাথে মাদ্রাসা, দলের সাথে দলের, প্রত্যেক বিভেদের মূলে আকীদা মাসলা মাসাইল নাই, ন্যায় পরায়ণতা আছে, সত্যবাদিতার অভাব আছে। এই কারণে বিভেদ তৈরি হয়। তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সামান্য একটা মসজিদে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, নিজ বাড়িতে পারেনি, ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে? দিবে? অসম্ভব, কোশ্চেন কালো দিবে না। এই জন্য আল্লাহ কখনোই কোন নবী রাসূল সত্যবাদী এবং ন্যায় পরায়ণ ছাড়া পাঠাননি। আর ন্যায় পরায়ণতা এত সহজ জিনিস নয়। আপনার বাড়িতে আপনি ন্যায় পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে। আপনি স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেঁসে যেতে পারেন। আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি, যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, ওই জমি দিয়ে দিয়েছেন, আর যেটা ভালো দামি জমি বাজারের উপর, সেই জমি আপনি নিয়ে নিয়েছেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ, চোর। আপনাকে অন্তত আল্লাহ দেশ, রাষ্ট্র, সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়ায় দিবেন না। ন্যায় পরায়ণতা অনেক কঠিন জিনিস। যে পরিবারে ন্যায় পরায়ণ, সমাজে ন্যায় পরায়ণ, মসজিদে মাদ্রাসায় নিজ দায়িত্বে পদে ন্যায় পরায়ণ, এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায়। তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, শতভাগ ন্যায় পরায়ণ, সত্যবাদী, আমানতদার হতে হবে। 4 এবং 5 নম্বর পয়েন্ট, আপনারা অধৈর্য হয়েন না। আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন, আমারও ইচ্ছা ছিল আরো আগে ওঠার, কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না। কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন। আশা করি এই বক্তব্যে আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে। আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না, সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না। 2টা পয়েন্ট বাকি আছে। এক, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হওয়া। কলোনি মানে ঔপনিবেশিক। যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি, ইংল্যান্ড যে আমাদের 190 বছর শাসন করেছে, এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তাদের গোলাম এবং দাস ছিলাম 190 বছর। এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল। আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি, ফ্রান্স, স্পেনের কলোনি ছিল। তো আমরা যেহেতু 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকা ঢুকে গেছে। এত সহজে ওই মিথ্যা, ধোঁকা, দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ আমরা নিজের অজান্তে বহন করি। নিজের অজান্তে কিভাবে বহন করি? ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে। এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডের জন্য আসে না, এতটা কট্টর। অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায়, তবুও 10 বার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে, সমাজে কি বলবে। ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল, আমার তো ভিউ নাই। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিয়েছে? মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বাঁচার জন্য। সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না, কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে যে সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে। একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর একজনের একটাও ভিউ হয় না, সে তো আত্মহত্যা করবে এবং করছেও। তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এটা মনের মধ্যে কি নিয়ে আসে? হেজিটেশন, দ্বিধা, দ্বন্দ্ব। কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত, অটল, কট্টর হতেন, আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয়, আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে, কি বলছে সেটার জন্য নয়, সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়, দেশের মানুষ কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয়, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না,
সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনাকেও মরতে হবে, একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে, একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে। এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, তো যেটি বলছিলাম, কলোনিয়াল মাইন্ড সেটআপ, নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি বহন করি। তার দুই একটা উদাহরণ বলি। ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি? আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না, জানতে হবে। যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে, কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম, ইতালিতে গেলাম, ফ্রান্সে গেলাম, স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই। এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না। কেন? স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম অহমিকা আছে, ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে, ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে। আমি ফ্রান্সের মানুষ, আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো, এটা ওদের জন্য অপমানকর। আমি স্পেনের মানুষ, ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমানকর। তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয়, আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয়, এটা তখন তুলনা করতে পারবেন। তো এটা মিলবে কোথায় গিয়ে? আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে, ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম, এরা ছিল ইংল্যান্ডের গোলাম। এই হলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। 200 বছর চলেছে, ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে, মনের মধ্যে, নিজের অজান্তে। এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে একটু স্মার্ট লাগে, যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় ওকে আনস্মার্ট লাগে। আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই, কিন্তু ওই যে 190 বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে, তার প্রভাব। এই কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন, ততদিন স্বাধীন হতে পারবেন না। আর সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। এই যে শুনলেন ভোটের কথা, এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই, লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে। 16 বছর ভোটারের কোনো ভ্যালু ছিল? কোনো ভ্যালু ছিল না। আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই। এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতায় এসেছে? আসেনি। তো ভোট নিয়ে ক্ষমতা আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে? ওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান। ব্র্যাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো শক্তিশালী মিডিয়া। মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান। যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে। তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না। কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব, কোটি কোটি মুসলমানদের দল, ইসলামপন্থী, অন ইসলামিক সকল দল আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোনো মানবাধিকার সংস্থা আছে, না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, নাই। তাহলে আমরা কি চিন্তা করি? আমরা মুসলমানরা চিন্তা করি শর্ট টার্ম, এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে, এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে 100 বছর পর আমি ক্ষমতায় যাব, 50 বছর পর আমি ক্ষমতায় যাব, কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না। এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি। ইসলাম ক্ষমতায় যেতে চায় স্থায়ীভাবে। আমি যাব আবার 5 বছর পর আমাকে কেউ সরাবে, ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসেনি। তাহলে আপনাকে 50 বছরের প্ল্যান ঠিক করতে হবে, 100 বছরের প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যান কি হবে? আগের যেগুলো বলেছি সেগুলো, তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। ক্লান্ত হওয়ার কিছু নাই, উঠার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি? যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না, আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না,
তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে কট্টরভাবে ইসলামপন্থী হতে হবে। ইসলামের কোন আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, নিজের জীবন থেকে শুরু করতে হবে। আপনার দাড়ি, আপনার সুন্নাত, আপনার পর্দা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি আহ্বান। এক, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন দেখছি। আগামী বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম ব্যাপক দাওরা ইলমিয়া 1 সপ্তাহ ব্যাপী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা আসবে। এরকম ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবর রাজশাহী, যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন 5 জন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস, বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সেখানে অবস্থান করে। আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে। তো এই আগামী 7 ও 8 নভেম্বর, আগামী বৃহস্পতি এবং শুক্রবারে সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে। আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজো ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর, তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন। আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে। এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে, পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য, এবং বিশেষ করে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক, আমাদের দেশকে গাজা না হয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই। কোন পুরুষ হয় বিয়ে করার জরুরি প্রয়োজন হলে তার প্রথম স্ত্রীর নিকটে অনুমতি নিতে হবে কি? আচ্ছা, স্টেজে বই আছে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আসসালামু আলাইকুম, ফরজ সালাতে একামত দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেব সামনে যাওয়ার পর নাকি ইমাম সামনে যাওয়ার পূর্বেই একামত দিবে? সামনে যাওয়ার পরেই দিবে। মেয়েদের ঘরে বসে জোরে কোরআন পড়তে পারবে কি? অবশ্যই পারবে। স্বামী মারা গেলে নাকে ফুল রাখা যাবে কি যাবে না? মানুষ মারা যাওয়ার পর তাদের শরীরের লোম পরিষ্কার করা যাবে কি যাবে না? স্বামী মারা গেলে আগে থেকে যে নাকে ফুল, কানের দুল, গলার মালা আছে, এগুলো খুলতে হবে না, খুলতে হবে না। তবে নতুন করে কোনো সৌন্দর্য অবলম্বন করবে না যতদিন ইদ্যত পালন করছে। তবে আগে থেকে যা গায়ে ছিল সেগুলো খুলে ফেলতে হবে না। আমরা হানাফি, আমাদের মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজ শেষে হাসরের শেষের 3 আয়াত বলে, মুসল্লিরা সাথে সাথে বলে। এইভাবে একসাথে বলার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। পিতামাতা মূর্খ মানুষ, বড় ভাই জমি রেকর্ড করার সময় বোনদের নামে রেকর্ড দেয় নাই। এই যে বললাম মুসলমানদের অবস্থা, চোর, দুর্নীতিবাজ, এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিবে সমাজে। এরা আর এদের পরবর্তী বংশধরেরা গোলামি থাকবে। যারা এইভাবে মানুষের সম্পদ নষ্ট করবে তারা এইভাবে গোলাম থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি। আমি একজন জেনারেল ছাত্র, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ব। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সহ সকলের জন্য উন্মুক্ত, শুধু মাদ্রাসার ছাত্র নয়, সবার জন্য উন্মুক্ত। আপনি আবেদন করবেন, ভাগ্যে থাকলে আপনিও যেতে পারবেন। এটা অনেক বড় প্রশ্ন, পড়ার সময় নেই। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা ভালোভাবে পড়া না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে কি? অনেকে বলে পিটানো ঠিক না। এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? শিক্ষকের ব্যক্তিত্ব, ভারাত্ম, সামাজিক অবস্থান, পরিবেশ পরিস্থিতি ট্যাকেল দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করবে। যদি শিক্ষকের কিছুই না থাকে তাহলে মারতে গিয়ে বিপদে পড়বে।
ওইটা বড় কথা, এখন দেওয়া যাবে না, পরে। দেশে এক শ্রেণীর আলেম মূর্তি পাহারা দিচ্ছে। সরকার যখন মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন যাওয়ার দরকার নাই। আর সানন্দে স্বতঃস্ফূর্তভাবে যেখানে শিরক হয় সেখানে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যে কোনো শিরকি অনুষ্ঠানে সানন্দে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন? এইটা বুঝতে পারলাম না, কেমন প্রশ্ন হলো। আমরা সবসময় জিহাদের কথা বলবো ইনশাআল্লাহ। জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ। মাযহাব কেন হারাম হবে? দলিল চাই। মাযহাব হারাম এরকম নয়, তবে মাযহাবের উপর গোড়ামি করা হারাম। সহিহ হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাযহাবের উপর গোড়ামি করলে সেটি হারাম হবে। স্বাভাবিক অর্থে যদি কেউ মাযহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেলে মাযহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে, এরকম স্বাভাবিক মাযহাব মানায় কোনো সমস্যা নেই। গণতন্ত্র কিভাবে হারাম হয় আমরা আপনার পরামর্শ চাই। আমি আজকের বক্তব্যে, আমরা সরাসরি সেভাবে বলছি এরকম নয়, কিন্তু আজকের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না, এটি গত 100 বছরে পরীক্ষিত। আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন। হাতে বুকের উপর বাঁধার আমাদের বই আছে আলাদা। একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা, আরও একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা। এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না। আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি। আমরা কিভাবে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করব, কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। তোমরা দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করো। আমাদের যে মক্তবগুলো আছে, এখন জাতীয় মক্তব প্রতিযোগিতা চলতেছে। গাইবান্ধারও অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্তব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 400টা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি। তোমরা এই মক্তব প্রজেক্টের সাথে যুক্ত হও। গীবত করা কি বান্দার হক? তাহলে তার ক্ষমা কিভাবে পাবে? গীবত করলে বান্দার হক নষ্ট হয়, ক্ষমা পাবে কিভাবে? আগে যার গীবত করেছে তার কাছে ক্ষমা নেবে। তাকে যদি খুঁজে না পায়, সে যদি মারা যায়, তাহলে মরা পর্যন্ত তার প্রশংসা করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে কিছু চাওয়া, তাবিজ কবজ, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন দিবস, খাম্বা, মূর্তি, নদী নালা, বড় গাছ, যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করা, এগুলো সবই শিরক। আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই, কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে। অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে, ওযু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সুন্নাত সহ সঠিক সময়। আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে, আর বারবার নিয়ত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগ দিয়ে সালাত আদায় করবে, এটা অনেক কঠিন, এটা আল্লাহ চায়ও নি। আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে। আপনি চেষ্টা করছেন কিনা, চেষ্টায় আল্লাহ কবুল করবে। চেষ্টায় সফল হতে হবে এমন নয়। ছেলে যৌতুক নেবে না, কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয়। এক্ষেত্রে ছেলের করণীয় কি? শক্ত থাকবে, এটাই করণীয়। খালি গায়ে নামাজের ওযু করা যাবে কি? কোনো সমস্যা নেই। মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া হয় কেন? আমি তো জানি না যে দেওয়া হয়, এটা তো হিন্দুদের রীতি। দিয়ে থাকলে বাদ দিবে। শায়েখ, আপনি সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন? জানতে চাই। ভালো লাগে তাই। মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয়, তবে কি সালাত কবুল হবে? মসজিদের এরিয়ার মধ্যে হলে ওই কবরকে দ্রুত গতিতে মসজিদের এরিয়া থেকে বাইরে বের করতে, প্রাচীর দিয়ে। পশ্চিম পান্তাইর তিনতারা প্রধান পড়া, বিশাল লম্বা প্রশ্ন, এগুলো দরকার নেই। আর কোনো জি সারমর্ম এটা ভাই, ওনার প্রশ্ন এটা সারমর্ম দিচ্ছে ভাই, মানে সালাতে দোয়া কোথায় করবে? এখন প্রশ্ন হলো দোয়াগুলো সালাতে কোন সময় পড়বে? এখানে বলছো যে মসজিদ মেহরাবের ভিতরে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। জামিয়া সালাফে ভর্তির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে? যে ক্লাসে ভর্তি হবে তার আগের ক্লাসের প্রস্তুতি নিয়ে যাবে।
ডিসেম্বরে ফর্ম উঠাবে, 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা দিবে। রাতে মাহফিল সম্পর্কে হাদিস উঠেই এশার সালাতের পর আল্লাহর নবী প্রয়োজন ছাড়া কথা বলা পছন্দ করতেন না, এটাই হাদিস। আমি একজন মেয়েকে বিবাহ করেছি, তার সাথে কিছুদিন সংসার করেছি, অতঃপর আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন আমি তাকে তালাক দিতে চাই। সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দিব। এখন আমি কি করব? অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই। তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলেননি। কেন বলেননি? যে ছেলে এই প্রশ্ন করেছে সে ছেলে কি ফেরেশতা? হ্যাঁ, সে ছেলে তো ফেরেশতা নয়। সে কি আর কোনো গুনাহে লিপ্ত হয় না? ধরলাম সে অবৈধ সম্পর্কের গুনাহে লিপ্ত হয়, তো সে কি আর কোনো গুনাহ করে না? সালাত পরিত্যাগ করাও তো অনেক বড় কাবিরা গুনাহ। তাহলে দুনিয়াতে কেউ ফেরেশতা নয়। তালাক দিতে হবে, এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আপনার খুব খারাপ লাগে, কষ্ট পান, সহ্য করতে না পারেন, তালাক না দিলে শান্তি না পান, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে তালাক দিবেন। বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন, তাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে বলেন। আর আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন। আর যদি সে অন্তর থেকে তওবা ইস্তিগফার করে এবং আল্লাহ যদি সত্যিই তার তওবা কবুল করে নেয়, তাহলে আগের গুনাহগুলোর বিপরীতে আল্লাহ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত কঠিন নয়, সহজ। আযান ও ইকামতে ভুল হলে নামাজ হবে কিনা কোনো সমস্যা নেই। সালাত বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুনগুলো বাদ গেলে। সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাত, সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা, গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকুই করেনি, সিজদাই করেনি, সূরা ফাতিহাই পড়েনি, তখন সালাত বাতিল। আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাত বাতিল হয় না। সুন্নাত অবলম্বন হয় না, কিন্তু সালাত বাতিল হয় না। তো ঠিক আছে, আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ করি। ছেলে বারবার অনুরোধ করতেছে কিছু দোয়া। প্রশ্ন এত বড় করে কখনো ছোট। এই যে এই হাদিস মনে হয় কোন সাহাবী বলছিল, আল্লাহ রাসূল বলেন, কে বলল এই কথাগুলো? ওই সুবহানাল্লাহ আল্লাহু রাব্বানা ইয়া সামি আল্লাহু লিমান হামিদ। যদি হাদিস সহিহ হয় তাহলে এই ধরনের যে কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে। আর সালাতের মধ্যে পড়তে চাইলে সালাম ফেরার আগে পড়বে। যারা যে জন্য দোয়া চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক নিয়াতকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বই বা মাসিক আল ইতিসাম, ফিলিস্তিনের বই মাসিক আল ইতিসাম এবং মিন্নাতুল বারি দ্বিতীয় খণ্ড স্টেজে, হাতের ডান পাশে স্টেজে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত এই সময়ে আপনাদের এই সম্মেলনের একটি ঘোষণা আছে। এই যে আগামী 9 তারিখ শনিবার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ডক্টর আব্দুল্লাহ গালিব সাহেব। আপনার ফোন দিয়েছিলাম, নাম্বার দিয়েছিলাম, তা মনে হয় রিসিভ হয়নি বা এখন ব্যস্ত ছিলেন। সেক্ষেত্রে একটা ডেট দেওয়ার সুযোগ আছে কিনা, নাকি পরে ফোন দিয়ে ফোন ধরাই হয় না, ব্যস্ত থাকে, কিভাবে কি করা যায়? একটা ডেট আমি আসলে জালসা নেই না, মানে জায়গাটা একবার ঘোরা ছিল, এখন এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মুজাফফরপুর নামাজ মসজিদে আকসা বা জেরুজালেম, এবং দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষার প্রয়োজনীয়তা এবং সমাজে তার অবদান। প্রথমত আমরা সংক্ষিপ্তভাবে চলমান, আপনারা সকলেই জানেন যে আমাদের ফিলিস্তিনের মা এবং বোনেরা, গাজার নারী পুরুষ শিশুরা অর্ধাহারে অনাহারে, বিনা বিদ্যুতে, বিনা ইন্টারনেটে, বিনা পানিতে, স্থল এবং আকাশ উভয় পথের উপর্যুপরি হামলায়
এখন পর্যন্ত 10,000-এরও অধিক মুমিন মুমিনা এবং মুসলিম মুসলিমা নিহত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মার উপর এই কঠিন সময় থেকে আমাদের যে শিক্ষার বিষয় রয়েছে, যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিহাস থেকে নিতে বলেছেন, সেই শিক্ষা আমরা নিচ্ছি কিনা সেটাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমনভাবে কবুল করেছিলেন যে তার 2 সন্তানকে পৃথিবীর 2 পুরাতন মসজিদ, পৃথিবীর 2 আদি মসজিদ আবাদ করার জন্য নিয়োজিত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজস্ব বাড়ি ছিল ইরাকের ব্যাবিলন, কোরআনে বলা হয়েছে বাবিল, যেটা বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতি দূরে। ইরাক থেকে তিনি হিজরত করে চলে আসেন আজকের শাম। শাম বলতে শুধু বর্তমান সিরিয়া নয়, শাম বলতে বর্তমান জর্ডান, বর্তমান ইসরায়েল, বর্তমান ফিলিস্তিন, বর্তমান লেবানন, এগুলো বর্তমান আশেপাশের যে সমস্ত এবং বর্তমান সিরিয়া সবই শামের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন এবং হাদিসে যেখানে শাম শব্দ ব্যবহার হয়েছে সেখানে এই এলাকা এবং এই এরিয়া উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা হচ্ছে শাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল মানুষ চিরদিন হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা তাদেরকে কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, শাম দারুল হিজরা লি ইব্রাহিম, ইব্রাহিম যেখানে হিজরত করে গেছিলেন সেই শামে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আকসা এবং তার আশেপাশের অঞ্চলে তোমরা সেই হকের উপর টিকে থাকা জামাতকে, হকের উপর টিকে থাকা গ্রুপকে, দলকে পাবে কোথায়? শামে, মসজিদে আকসার আশেপাশের অঞ্চলে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার দাদি হচ্ছে সারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার দাদি হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন, এই জন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন, তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন। জেরুজালেম, বাংলায় আমরা বলি জেরুজালেম, আরবিতে বলে দারুস সালাম, আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরুশলাম। আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে। হিংসার কারণে তারা আমাদের সহ্য করে না। আমরা যেমন বলি আসসালামু আলাইকুম, তারাও তেমন বলে শালম। শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাত শালম। শালম মানেও শান্তি, আমরা যেটা আসসালামু আলাইকুম বলি এটা মানেও শান্তি। ইহুদিরা দিনে সালাত আদায় করে 3 ওয়াক্ত, তাদের মসজিদ আছে সিনাগগ, সেই মসজিদে গিয়ে তারা সালাত আদায় করে। আমরা সালাত আদায় করি 5 ওয়াক্ত। এরকম আরও বহু বিষয় আছে, তাদের সাথে মিল খুঁজে পাবেন, আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত, নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলেন আল্লাহর সহযোগিতায়,
তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজেরা। হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল। ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায়। আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল ইসহাক। ইসহাককে রেখে দিলেন মসজিদ আকসা জেরুজালেমে। এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা, যে আল্লাহ ইব্রাহিমের 2 সন্তান, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের 2 সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ 2টা মসজিদ, পৃথিবীর পুরাতনতম 2টা মসজিদ। কত পুরাতন! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা। পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে, এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে? আল্লাহর নবী বললেন, আল মসজিদুল হারাম, মক্কার কাবা সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমি বললাম, সুম্মা আইয়ু, তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে? তিনি বললেন, আল মসজিদ আল আকসা, মসজিদে আকসা তৈরি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কাম বাইনাহুমা, কত বছরের ব্যবধান? আল্লাহর নবী বললেন, 40 আম, 40 বছরের ব্যবধান। তাহলে 40 বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম 2টা পুরাতন মসজিদ আবাদ করছে কে? ইব্রাহিমের 2 সন্তান। ইব্রাহিমের প্রথম স্ত্রীর গর্ভে 2য় সন্তান, যেহেতু প্রথম সন্তান এসেছে 2য় স্ত্রীর গর্ভে। ইসহাক আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আকসা, আর 2য় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম নবী, যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন 5 বার, আনুমানিক 5 বার। ইতিহাসে পাওয়া যায় আরও কতবার করেছেন আল্লাহ ভালো জানে। 1500 কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন। একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন, একবার কুরবানি করতে গেছেন, একবার গিয়ে ছেলেকে পাননি, স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে পাননি, স্ত্রীকে রাখতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করলো তখন। তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি, আজ থেকে 5000 বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 সন্তান ছিল, তার মধ্যে একজন ইউসুফ। এই সকল নাম ইংরেজিতে একই ব্যক্তি, কিন্তু উচ্চারণ আলাদা। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজ্যাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব, ইউসুফকে তারা বলে জোসেফ। যেমন আপনি যদি দেখেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, তাহলে ধরতে হবে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট জোসেফ দিয়ে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকেই বুঝিয়েছে, উচ্চারণের পার্থক্য। তথা পৃথিবীর এই 3টা ধর্মই, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম, আব্রাহামিক রিলিজিয়ন, 3টা ধর্মের মানুষই ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। এবং 3টা ধর্মই সেমেটিক রিলিজিয়ন। সেমেটিক মানে সাম। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে 3 সন্তান নৌকায় উঠে ঈমান আনয়নের মাধ্যমে বেঁচে গেছিলেন, তারা হচ্ছেন সাম, হাম, ইয়াফেস। আর একজন সন্তান নাফরমানি করে বন্যায় ডুবে গেছিল। তো এই 3 সন্তানের মাধ্যমেই আল্লাহ পৃথিবী আবাদ রেখেছেন, নূহের 3 সন্তানের মাধ্যমে। সামের পরবর্তী বংশধরদেরকে বলা হয় সেমেটিক তথা এশিয়ান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব, আফগানিস্তান, এই এশিয়ার অঞ্চলের মানুষ হচ্ছে সামের সন্তান। এই কালার যাদের, মেটে এবং শ্যামলা কালার যাদের, সাদা হলেও মেটে এবং শ্যামলার প্রভাব থাকে, এই কালার যাদের, তারা সামের সন্তান। আফ্রিকান যারা কালো, তারা হচ্ছে হামের সন্তান। আর ইউরোপ এবং আমেরিকার যারা ধবধবে সাদা, হলদে, তারা হচ্ছে ইয়াফেসের সন্তান। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব সামের বংশে পাঠিয়েছেন। তথা ইব্রাহিমও সামের বংশে,
আর ইব্রাহিমের পরবর্তী আর যত নবী তারা তো সব ইব্রাহিমের বংশে। সুতরাং সবই সেমেটিক রিলিজিয়ান। এটা কি জন্য বললাম? এই তথ্যটা আপনাকে এই জন্য দিলাম, আজকের যারা ইসরায়েলে বসবাস করছে তারা যদি বলে যে আমরা ওই বানু ইসরাইল যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, থাকতে পারে দু একজন তাদের মধ্যে, আল্লাহ আলাম, কিন্তু তারা যে এই দাবিতে মিথ্যুক তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গায়ের রং। কেননা ইব্রাহিম হচ্ছে সামের সন্তান, সেমেটিক, আরবের মানুষ, ইরাকের মানুষ, এশিয়ার মানুষ। তার পরবর্তীতে আর যত নবী এসেছে সব হচ্ছে এশিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কালারের, এই রঙের, এই বর্ণের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এই কালারের, এই রঙের, এই বর্ণের। ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই কালারের, এই রঙের, এই বর্ণের। এখন ইউরোপ এবং আমেরিকা থেকে সম্পূর্ণ ধবধবে সাদা হলদে চেহারা নিয়ে এসে কেউ যদি বলে যে আমি ইসহাকের বংশধর, আমি ইব্রাহিমের বংশধর, এটা মিথ্যা। কেননা গায়ের কালার এবং গায়ের রঙে মিলতে হবে। তোমরা যেই নবীর অনুসরণের দাবি করছো, মুসা, ঈসা, তারা সব সেমেটিক, সবাই হচ্ছে ইব্রাহিমের সন্তান, সামের সন্তান। আমার নবীর চেহারা আর ইব্রাহিম আর ইসহাকের চেহারা একই রকম। আমার নবীর চেহারা আর মুসা এবং ঈসার চেহারা একই রকম, মানে গায়ের রঙে। তারা কেউ না আফ্রিকান কালো, না ইউরোপ এবং আমেরিকার ধবধবে সাদা, তারা হচ্ছে এশিয়ান। তো এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে তারা বেশিরভাগ ইউরোপ এবং আমেরিকা থেকে ওই চেহারা, ওই কালার নিয়ে এসে তারা দাবি করতেছে যে আমরা হচ্ছি ইব্রাহিম বা ইসহাকের বংশধর। এই জন্য কালার প্রমাণ করে যে তারা তাদের দাবিতে মিথ্যুক। আরও অনেক ঐতিহাসিক কারণ আছে এই দাবিতে মিথ্যুক হওয়ার, যেটা আজকে আমরা আলোচনা করছি না। কিন্তু আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই তিনটে ধর্মই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার দাবিদার। এবং এই তিনটে রিলিজিয়নের মধ্যে বানু ইসরাইল, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় ব্যাপকভাবে আলোচনা করেছে, যে বানু ইসরাইলের বিস্তারিত তাফসির আমি আমার দেশব্যাপী মসজিদ ভিত্তিক দাওয়াতি সফরে মোটামুটি সূরা বাকারা থেকে কমপ্লিট করেছি, যেটা আলে ইতিসাম টিভিতে আপনারা দেখতে পারেন, বানু ইসরাইলের তাফসির। তো এই বানু ইসরাইল তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বলে আমরা আজকের বিশ্বে যা ঘটতেছে সেখানে চলে আসব। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, আর ইসহাক হচ্ছে ইব্রাহিমের সন্তান। ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর সন্তানে ছিল 10 জন, প্রথম স্ত্রীর গর্ভে 10 জন সন্তান, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2 জন সন্তান, ইউসুফ আর বেনিয়ামিন। আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম রেখেছে বেনিয়ামিন, নবীর নামের দিকে নিসবত করেই। কেননা আমি বলেছি তাদের তোরাহ, তাদের তাওরাহ, তাদের ইনজিল এবং আমাদের কোরআন বর্ণনাগত পার্থক্য থাকতে পারে বিকৃতির কারণে, কিন্তু মূল জিনিসগুলো এক। কোরআনে যেমন আদম এবং হাওয়ার ঘটনা বলা আছে, তোরা এবং ইনজিলে আদম এবং ইভ, তারা হাওয়ার নাম দিয়েছে ইংরেজিতে ইভ, আদম এবং ইভের ঘটনা বলা আছে। ঠিক যেমন আমরা ইব্রাহিমের ঘটনা, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা পড়ছি কোরআনে, একইভাবে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ঘটনা তাওরা এবং ইনজিলে আছে। যেহেতু সবগুলোই আসমানি কিতাব এবং আসমানি দিন, এই জন্য কিছু হলেও মিল থাকবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ কোরআনেও বলেছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, আমি যে কোরআন তোমাকে পাঠাচ্ছি, এই কোরআন তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। আমি যে ইনজিল পাঠিয়েছি, ইনজিল তাওরাতের সত্যায়নকারী। আমার পক্ষ থেকে পাঠানো প্রতিটা কিতাব আর এক কিতাবের সত্যায়নকারী, মিথ্যায়নকারী নয়। সত্যায়নটা এটাই যে আমি তাওরাতে যা বলেছি ইনজিলেও তাই বলেছি, ইনজিলে যা বলেছি কোরআনেও তাই বলেছি। তাওরাত এবং ইনজিল বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআন বিকৃত হয়নি। সুতরাং তথ্যের পার্থক্য থাকতে পারে কিন্তু ঘটনা একই। তো আমরা যেখানে ছিলাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা আপনারা জানেন, যে তিনি কুয়ার মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশর। আজকে যদি গুগল ম্যাপ অন করেন তাহলে দেখবেন যে ফিলিস্তিন এবং মিশর কানেক্টেড। ফিলিস্তিন থেকে মিশরে যেতে বিশাল মরুভূমি পড়ে, ওই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন মন্ত্রী হলেন, আমাদের টার্গেট হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা এবং আজকের ঘটনার সাথে কানেক্ট করা, এই জন্য লম্বা ইতিহাস আমরা বলছি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী হলেন তখন তিনি তার বাবাকে পুরো পরিবার সহ ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন।
আজকের জেরুজালেম থেকে ডেকে পাঠালেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন। এই বানু ইসরাইল প্রথম মিশরে আসলো। ক্ষমতা হারিয়ে বানু ইসরাইলের উপর ফেরাউন অত্যাচার শুরু করলো। 400 বছরের মাথায় আসলেন মুসা আলাইহিস সালাম, বানু ইসরাইলি। 400 বছর পরে, ইউসুফের 400 বছর পরে আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। কোথায় ফিরে যাচ্ছেন? যেখান থেকে 400 বছর আগে তার আদি পিতা ইয়াকুব এসেছিলেন, ইউসুফ এসেছিলেন। কোথায় থেকে এসেছিলেন? জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে, মসজিদ আকসা থেকে, ওখানে যাচ্ছেন। এই জন্য ফেরাউন ডুবে যাওয়ার পরও মুসা আলাইহিস সালাম আর রিটার্ন ব্যাক মিশরে করেননি। কেননা মিশর তার ফাদার ল্যান্ড, আদি পিতার জমি নয়। তার আদি পিতার মাটি এবং জমি, বাপদাদার ভিটা হচ্ছে জেরুজালেম। কিন্তু যাওয়ার পথে যেতে পারলেন না কেন? তখন জেরুজালেমে বিশাল আমালেকা, বিশাল শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র সেখানে বসবাস করত। উনি তখন থাকতে লাগলেন কোথায়? সিনাই মরুভূমিতে। আজকের যে সিনাই মরুভূমি, এই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম ছিলেন বানু ইসরাইলদের নিয়ে। এই জন্যই কোনো খাবার ছিল না, এই জন্যই কোনো পানি ছিল না। যেহেতু কোনো পানি ছিল না, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যাবে না। যেখানে সুপেয় পানি পাওয়া যাবে সেখানে আছে আমালেকা গোত্র, ফিলিস্তিনে, জেরুজালেমে। আমরা আছি মরুভূমিতে। এই জন্যই তারা মুসা আলাইহিস সালামের কাছে চেয়েছিল যে আপনি আল্লাহকে বলেন পানি দিতে। তখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন, 12টা ঝর্ণাধারা তৈরি হয়েছিল। ইয়াকুবের 12 সন্তানের বংশধরের জন্য আল্লাহ 12টা ঝর্ণাধারা তৈরি করেছিলেন। খাবার ছিল না, খাবার চেয়েছিল আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিয়ে পাঠিয়েছিলেন। কেন? এটা ছিল মরুভূমি। ওই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন জিহাদ করার জন্য, জেরুজালেম বিজয় করতে হবে, জিহাদ করো। আর তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও, চোখের সামনে পাথর থেকে পানি বের হতে দেখেও, চোখের সামনে আসমান থেকে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে বসলো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না, আমরা এখানে বসে থাকলাম। আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করে যেদিন বিজয় করবেন সেই দিন আমরা আসবো। এরকম নিমক হারাম কম ছিল। কেন তারা এতটা নিমক হারাম হয়ে গেল? আরো বহু নিমক হারামে এদের এই পুরো ঘটনায়, বানু ইসরাইলের পুরো ঘটনায় আল্লাহ সূরা বাকারায় পবিত্র কোরআনে তুলে ধরেছে। কেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে। বানু ইসরাইলদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব চরিত্র হয়ে যাবে, এখান থেকে আমাদের শিক্ষা আছে। এই জন্য আল্লাহ তুলে ধরেছে কোরআনে। সেটা আপনি কোথায় দেখবেন? আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই। কিভাবে এরকম হয়েছে, কিভাবে এরকম হয়েছে, এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে যে 400 বছর বানু ইসরাইল ফেরাউনের গোলাম ছিল। এই 400 বছরে বানু ইসরাইলের স্বভাব চরিত্র, তারা নবীর সন্তান হলেও তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গোলামি মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয়, গোলামি মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয়, দাসত্ব মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট করে দেয়। ফলত ফেরাউনের গোলামি করতে 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 তারা এত নিচু, এত ছোট পর্যায়ে চলে গেছে, এত তাদের ব্রেন মস্তিষ্ক নিম্ন হয়ে গেছে যে তারা চোখের সামনে এত নেয়ামত দেখার পরও নবীকে বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আরও বহু তাদের নিমক হারামি আছে, কিছুক্ষণ পরে বলবো। আর আমাদের কোথায় সমস্যা তৈরি হয়েছে? সারা বিশ্বের সব মুসলিম দেশ 150 থেকে 200 বছর ইউরোপিয়ানদের ঔপনিবেশ ছিল। আপনারা যারা আজকে এখানে বসে আছেন, 1935-37 সালে শেরে বাংলা একে ফজলুল হকের যেই সরকার তৈরি হয়েছিল, উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের যে সরকার তৈরি হয়েছিল, ওই সরকার জমিদারি প্রথা বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না। কেন? এগুলো একটা জমির মালিক আপনারা ছিলেন না, সব ছিল জমিদারেরা মালিক। কি পরিমাণ গোলামি থাকলে, তথা 100 বছরও হয়নি আপনাদের এই জমিরগুলোর মালিক হওয়া, এই জমির কাগজপাতির মালিক হওয়া, যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে, এই জমির মালিক হওয়া আপনাদের 100 বছরও হয়নি। তাহলে এই অঞ্চলের মানুষ 150-200 বছর ব্রিটিশদের গোলামি করেছে। এই রকমই সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে। যখন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে সব মুসলমান,
এই সমস্ত মুসলমানগুলো কোথায় থেকে এসেছে খোঁজ নিয়ে জানলাম, সব এসেছে লিবিয়া থেকে, সব এসেছে মরক্কো থেকে। কেন? এই সমস্ত আফ্রিকান দেশগুলো ফ্রান্স শাসন করত। আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ছিল ফ্রান্স, ইতালি, স্পেনের উপনিবেশ। ফলত স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করতে 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 এদের স্বভাব নষ্ট হয়ে গেছে। আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে 150 থেকে 200 বছর ব্রিটিশদের গোলামি করতে করতে। ফলত আমরা জন্মগত গোলাম, রক্তের মধ্যে গোলামি আছে। এই জন্য আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না। আমাদের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। দেখবেন সকাল সন্ধ্যা গণ্ডগোল, মারামারি, হিংসা, বিদ্বেষ। এরকম গণতন্ত্র, যেই গণতন্ত্র বাংলাদেশে আছে, এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা, কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে, গণতন্ত্র তো আমেরিকায় আছে, কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি, এরকম কাটাকাটি, এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন? কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিনই পাবেন না। কেন? তাদের আত্মমর্যাদা আছে, তারা পৃথিবীকে শাসন করে এসেছে, ওরা হচ্ছে শাসক। আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না। মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, খামচা খামচির পরিবেশ তৈরি হয় না। পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ করে। 5 বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন? তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে। শিক্ষায় উন্নত, জ্ঞানে উন্নত, ব্যক্তিত্বে, চরিত্রে, আত্মমর্যাদা, আত্মসম্মানে উন্নত। নিচু ছোট চিন্তা ভাবনা নাই। আর আমরা হচ্ছে গোলামি করেছি 150 বছর, 200 বছর। যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না। মানে আজকের যে মুসলমান, আজ থেকে 300 বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না। তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে ওয়াকফ করা ছিল। গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করবেন, 5 ভাগ করে 1 ভাগ করলে কত হাজার বিঘা হয়? এত হাজার বিঘা সম্পত্তি, এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল। এখন দেখান দেখি 200 বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা? নাই। তাহলে এই জমিগুলো কোথায় গেল? যখন লাখিরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা, তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল। মসজিদ মাদ্রাসার নামে 500-600 বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে। মানে মুসলমানেরা তো এই দেশে 150-200 বছর থেকে নাই, প্রায় 1000 বছর থেকে এই দেশে আছে। তাহলে 1000 বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে, 1000 বছরের পুরাতন মসজিদও থাকতে হবে, অসংখ্য। নাই কেন? এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, ছিল। এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, এগুলো সব মুসলমান। একটা মদখোর, একটা জুয়াখোর, একটা অধপতিত, নিম্ন, অশিক্ষিত, মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে। ঠিক বানু ইসরায়েলেরা যেমন 300 বছর, 400 বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এই বানু ইসরায়েলদের যখন এই আচরণ দেখলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয়, যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে, বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে, এত নিকটে আমার মৃত্যু, বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে আসলেন ইউশা বিন নুন। 40 বছরের আজাব শেষ হলো বানু ইসরায়েলের। আজাব শেষ হওয়ার পর ইউশা বিন নুনের নেতৃত্বে তারা জিহাদ করলো। লম্বা ঘটনা। জিহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য থামিয়ে দিয়েছিলেন। সেই দিন এই দিন, যেই দিন জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে সেই দিন। ইউশা বিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে। শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে। শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। সেই দিন অনুযায়ী, মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী
তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ, শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে। এই জন্য ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস আলাইনা ইয়া শামস ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন। হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট, হে আল্লাহ এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন, যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বিজয় করতে পারি। আল্লাহর নবী বলছেন যে ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন, পৃথিবীতে কোনোদিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইল্লা লিইউশা বিন নুন, একমাত্র ইউশা বিন নুন এবং বানু ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পন্ন করতে পারে। কত বড় নিমক হারাম জাতি, চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে। এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন। এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন, শোনো, যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে, আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা মুখে উচ্চারণ করবে হিত্তাহ, আমি তোমাদের ক্ষমা করে দিব। হিব্রু ভাষায় হিত্তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আরবিতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আরবিতে আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিব্রুতে হিত্তা। তোমাদের যে এত বড় অপরাধ, এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি, তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাগফিরুল্লাহ আর মাথা থাকবে নিচু, সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে। এবার আল্লাহ নিজে কোরআনে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো তখন পিছন আগে দিল, মাথা আগে নয়, মাথা উঁচু রেখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো হিনতাতুন। হিনতাতুন মানে হচ্ছে গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। কত বড় নিমক হারাম কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে, তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল। সম্মানিত উপস্থিতি, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন, নিচু সাইড থেকে মক্কায় উঠেননি। তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মক্কায় নামবেন, কাবায় নামবেন, তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন। তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন, এমনিতেই উট হেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তক আরও হেলিয়ে দিলেন। সাহাবীরা বলছে উটের যে হাওদাজ আছে সেই হাওদাজের সাথে তার কপাল লেগে গেল, আর তিনি মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন। এটা হচ্ছে বানু ইসরাইলের বিপরীত আচরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে। আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তাসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই নিমক হারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তাদের এই নিমক হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে। দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর যখন ইয়াহইয়া আর জাকারিয়াকে হত্যা করেছে এই কওম, তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে। ইউশা বিন নুনের পরে এই জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সুলাইমান। অন্তত 200-300 বছর পরে হবে দাউদ আর সুলাইমান এখানে শাসন কায়েম করলেন। পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হলো জেরুজালেমে। আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ এবং সুলাইমানের আরও পরে চলে আসেন ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি, এখন কি হবে? সেই মেয়ে সন্তান হলো মারিয়াম, যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো। তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম, কতগুলো নবীকে, ইব্রাহিম থেকে শুরু করে ইসহাক ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সুলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত। মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জেসাস, আর মারিয়ামকে বলে মা মেরি, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে মোজেস। নাম একই, ব্যক্তি একই, উচ্চারণের পার্থক্য। এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মসজিদে আকসার সাথে, তিনি হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি
লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুতকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিমকে ইরাক থেকে বাপ তাড়িয়ে দিল, আশ্রয় দিলাম জেরুজালেমে, আর লুতকে তার শহর উল্টিয়ে দিলাম, লুতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম এই মাটিতেই। সমসাময়িক লুত এবং ইব্রাহিম আলাইহিসসালাম একই যুগের। তো জর্ডানের ডেড সির ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে, ওই শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম জেরুজালেমে, আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে। এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে। আমাদের নবীর ছোট্ট দুইটা সম্পর্ক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা, যিনি তার দাস, তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত। কোন মসজিদ আকসা? আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদ আকসার চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মসজিদ আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে। সেই মসজিদ আকসা আমি সফর করিয়েছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে তিনি সকল নবীর ইমামতি করেছেন, বোরাক বেঁধে রেখেছেন, সেখান থেকে আসমানে সফর করেছেন, আবার আসমান থেকে মসজিদ আকসা হয়ে ফিরে তিনি কাবায় চলে এসেছেন, মক্কায় চলে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জীবদ্দশায় আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে। কেন? আমাদের দিনের প্রথম কেবলা ছিল মসজিদে আকসা, প্রথম কেবলা। প্রথম যখন সালাত ফরজ হয়, তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদে আকসা। তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না। কেন কষ্ট হতো না? আল্লাহর নবী কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন, মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করার জন্য কাবার এমন জায়গায় দাঁড়াতেন যে কাবাও সামনে হতো, মসজিদে আকসার দিকেও মুখ হতো। এটা কঠিন কিছু না, আপনি তো কাবার চারিদিকে মুখ করে সালাত আদায় করতে পারবেন। তো আমি কাবার এমন দিকে মুখ করে সালাত আদায় করতাম যেই দিকে মুখ করে সালাত আদায় করলে সামনে কাবা, আবার কি পড়বে? মসজিদে আকসা জেরুজালেম পড়বে। তো এই জন্য মক্কায় আল্লাহর নবীর কোনো কষ্ট হতো না। আমি সামনে কাবাও রেখেছি, আবার কেবলাও করেছি মসজিদে আকসার দিকে। কিন্তু মক্কা থেকে যখন মদিনায় গেলেন, দুটো তো আর একসাথে হয় না। কাবা একদিকে, জেরুজালেম আর একদিকে, একসাথে তো দুটাকে তিনি কেবলা বানাতে পারছেন না। তখন থেকে তার কষ্ট শুরু হলো। তখন থেকে তিনি আসমানের দিকে তাকাতেন, কেবলা যেন কাবা করে দেওয়া হয়, এই মর্মে। তাহলে আমাদের মসজিদে আকসার সাথে আমাদের দ্বিতীয় আর একটা সম্পর্ক হচ্ছে মসজিদে আকসা আমাদের প্রথম কেবলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদে আকসা বিজয় হয়েছে। মসজিদে আকসা বিজয় হওয়ার সংক্ষিপ্ত ঘটনা বলে আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মসজিদে আকসা বিজয়ের যেটা সংক্ষিপ্ত ঘটনা, সেই সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে মসজিদে আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে বড় যে যুদ্ধ, সেই যুদ্ধের পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখন সে দেখতেছে যে তার সেনাবাহিনীর সদস্য মাত্র 12,000, আর বিশাল রোমান এম্পায়ারের সেনা সদস্য হচ্ছে 3 লক্ষ। 12,000 সৈন্য দিয়ে 3 লক্ষ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া সম্ভব নয়। ফলত তিনি চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে অতিরিক্ত সেনাবাহিনী দরকার, না হলে যদি আমরা পরাজিত হই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন যে লা তুহাওয়িলান্নাকুম কাসরাতান নাসারা আও কাসরাতার রোম, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীত সন্ত্রস্ত না করে, তোমাদেরকে যেন মুসলমানদের অল্প সংখ্যায় চিন্তাগ্রস্ত না করে। জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই শক্তিশালী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন,
হে প্রধান সেনাপতি আবু ওবায়দা ইবনুল জাররাহ, আজকের